হ্যালো ভিউয়ার্স, এর আগের দিন আমরা ক্লাস 10 এর কোষে থেকে 1.1 এর একের দাগের যে 4টে অঙ্ক করেছিলাম, আজকে আমরা 2 এর দাগ থেকে শুরু করব। তো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকে যে 2 এর দাগের প্রথম অঙ্ক কি বলছে দেখো। 2 এর দাগের প্রথম অঙ্ক বলছে, আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তো বলছে নিচের সমীকরণগুলি কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, সেগুলো আমাদেরকে লিখতে হবে। মানে সমীকরণ দিবে এবং সমীকরণগুলোকে আমাদেরকে দেখতে হবে যে কোনগুলো দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো যাবে, সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো 1 নম্বর অঙ্ক দেখো কি বলছে। তো 1 নম্বর অঙ্কটা বলছে যে x মাইনাস 1 প্লাস এক্স বাই 6 সরি x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স সমান 6 কমা এক্স নট ইকুয়াল টু 0। এটা অর্থ হলো যে এখানে এক্স এর মানটা 0 হওয়া যাবে না, অন্য কিছু হতে পারে, 0 হবে না। তো এই যে সমীকরণটাকে আমাদেরকে দেখতে হবে যে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 কমা এ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে কি যাবে না। তো সেটাই আমরা এখন দেখব। তো প্রথম কাজ কি করবো আমরা, খুবই সুন্দর বা খুবই সহজ টাইপের। তো প্রথম কাজ আমাদেরকে লসাগু করতে হবে। সবার নিচে 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু আমরা জানি। 1 আর x এর লসাগু কত হবে, লসাগু x হবে। লসাগুটাকে নিচে লিখবো, সমান 6 দিব এখানে। এবার কাজ, এই নিচে 1 আছে ধরো মনে মনে, সেই 1 দিয়ে x কে যদি ভাগ করি তাহলে xই হবে। মানে যদি নিচে কিছু না থাকে, হরের নিচে কিছু না থাকে, তাহলে সরাসরি গুণ করবো। তাহলে x আর x গুণ করলে কত, এক্স স্কয়ার, কারণ এক্স আর এক্স গুণ করলে আমরা জানি এক্স স্কয়ার। তেমনি 1 আর x গুণ করলে কত হয়ে যায়, 1 আর x গুণ করলে x মাইনাস এক্স। যেমন চিহ্ন থাকবে তেমন চিহ্নই বসবে এখানে, প্লাস প্লাস। এক্স দিয়ে এক্স কে ভাগ করলে কত হয়, এক্স দিয়ে আমরা এক্স কে ভাগ করলে জানি কত হয়, 1 হয়। তাহলে 1 আর 1 গুণ করলে কত, 1 1 কে 1। এবার আমরা করবো কোনাকুনি গুণ, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স আর 6 গুণ করলে কত হয়ে যাবে, 6x। এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, এদিকে যদি প্লাস 6 এদিকে আসে মানে বাম দিকে আসে, তাহলে কত হয়ে যাবে, মাইনাস 6x। আশা করি এতদূর তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটা যোগ বিয়োগ করব, কেমন, এই যে মাইনাস এক্স আর এই 6x একই চল, যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে। তো যাই করতে হবে সেটা দেখবো। তাহলে এখানে মাইনাস এক্স আর মাইনাস এক্স মাইনাস 6x, তাহলে একই ধরনের চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়। তাহলে কত, মাইনাস কত 7x প্লাস 1 সমান কত 0। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা কি, এই এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা গেল কি গেল না, অবশ্যই গেল। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা লিখবো যে অতএব এই সমীকরণটিকে, এই সমীকরণটিকে কি আকারে, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0। এবং আরো একটা মনে রাখতে হবে যে এ বি সি এই তিনটে কি হবে, বাস্তব সংখ্যা আকারে, এই জায়গাটা কি, এই জায়গাটা ব্র্যাকেটে লিখলাম, বাস্তব সংখ্যা আকারে আকারে লেখা যায়। তাহলে এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারছি, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। অতএব এটা একটা কি, অতএব এটাও বলতে পারবো যে কি এটা একটা কি, সুতরাং এটা একটা কি, সুতরাং এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটি সরি এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এবার আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। 2 নম্বর অঙ্কটা বলছে যে x প্লাস 3x, x প্লাস 3 বাই x, 3x না 3 বাই x সমান কত, x স্কয়ার কমা x নট ইকুয়াল টু 0। এটাকেও একই রকম ভাবে ভাঙবো, ভাঙার পর দেখবো x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে কি যাবে না। তো একই কাজ আমরা লসাগু করব। আর বলছি না বারবার, x এর এখানে x আছে আর এখানে 1 আছে, লসাগু xই হবে, x স্কয়ার
তাহলে এই এক্স সরাসরি গুণ হয়ে যাবে। তাহলে এক্স আর এক্স গুণ করলে কত, এক্স স্কোয়ার। এক্স দিয়ে এক্স কে ভাগ করলে দেখালাম এক্স আর এক্স ভাগ করলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। 1 আর 3 গুণ করলে 3 একে 3। এবার কোনাকুনি গুণ করব, কি করব, কোনাকুনি গুণ করব। এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স আর এক্স স্কোয়ার। এক্স আর এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে কত আসবে, এক্স কিউব। এবার আমরা সাজাবো, এক্স কিউব এটাকে রাখলাম, এগুলোকে ওই দিকে নিয়েছে, ডান দিকে নিয়ে যাচ্ছে। তাহলে প্লাস এক্স স্কোয়ার ওই দিকে গেলে কত, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 ওই দিকে গেলে আর এক লাইন করি, তাহলে তোমরা ভালো বুঝতে পারো। ঘুরিয়ে লিখছি, এক্স কিউব সমান কত, এক্স স্কোয়ার প্লাস 3। এবার নিয়ে আসবো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 এদিকে আসলো মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা কি, এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা গেল না, এটাকে এই আকারে লেখা গেল না। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা লিখবো একইভাবে, অতএব এটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 কমা এ নট ইকুয়াল টু 0 ব্র্যাকেটে এ কমা বি কমা ও সি বাস্তব সংখ্যা আকারে প্রকাশ আকারে প্রকাশ না, এমনি লিখো যে লেখা যাবে না, লেখা যাবে না। ভাবে এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। তো 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা কি এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না, এটা লেখা যাবে না। এর পেছনে যুক্তি কি, এর পেছনে যুক্তি হলো যে আমাদেরকে যে আকারে লিখতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে এটা একটা এই আকারে লেখা থাকলে আমরা কি বলে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলে। এটাকে লেখা যাবে কি যাবে না, কারণ দেখো এখানে এক্স এর পাওয়ার 1 হয়, এক্স এর সর্বোচ্চ পাওয়ার এক্স এর ক্ষেত্রে এক্স এর পাওয়ার কত হয়, 1 হয়, কিন্তু এখানে এক্স এর পাওয়ার কত হচ্ছে, হাফ আছে। তার জন্য এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। তাহলে উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা একইভাবে লিখবো, অতএব এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 কমা এ নট ইকুয়াল টু 0 ব্র্যাকেটে কি লিখবো, এ কমা বি ও সি কি বাস্তব সংখ্যা আকারে লেখা যাবে না, আকারে কি করা যাবে না, লেখা যাবে না। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর একটা অঙ্ক হচ্ছে শেষ অঙ্ক, সেটা হলো 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি দেখো। তো 4 নম্বর অঙ্কটাও কি বলছে, এক্স মাইনাস 2 তার স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস কত, মাইনাস হলো 4x প্লাস 4। এটা কিন্তু একটা সমীকরণ নয়, এটা একটা অভেদ, মানে সূত্র, যে এইটাকে যদি ভাঙি তাহলে এটা পাওয়া যায়, তাহলে এটাকে কখনোই সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না। তো উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা এভাবে লিখবো যে এটি একটা কি অভেদ বা সূত্র, ইহা একটি অভেদ, ইহা একটা কি অভেদ, তাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 কমা এ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা, আকারে লেখা যাবে না, লেখা যাবে না। যেহেতু একটা সূত্র তাহলে এটাকে এই সমীকরণ আকারে লেখা যাবে না। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো।